দেখুন কালকে থেকে খবর চ্যানেল খুললেই যেটা দেখাচ্ছে সেই জিনিসটা কিন্তু আমার একদমই ভালো লাগছে না। তাই মনে হলো এটা নিয়ে বলা উচিত, ভিডিও করা উচিত। দেখুন আমি অ্যাজ এ ইউটিউবের এই রিভিউয়ার দিক দিয়ে খুবই মানে জুনিয়র একজন। আমার থেকেও অনেক সিনিয়র যারা এই বাংলায় অনেক দিন ধরে ইউটিউব করে যাচ্ছে, অনেক দিন ধরে তাদের রিভিউ দিয়ে যাচ্ছেন, কারণ করছেন তারা, আমি মানে অবশ্যই বলতে হয়। তারা কিন্তু এই নিয়ে অলরেডি কথা বলে নিয়েছেন। তা আমারও মনে হলো এই নিয়ে কথা বলা উচিত। দেখুন কালকে আমি একটা নিউজ চ্যানেল খুলছিলাম, খুলে দেখছিলাম, তখন দেখছিলাম শিবপ্রসাদ মুখোপাধ্যায় একটা ইন্টারভিউ দিচ্ছিল। পুলিশ স্টেশনে গিয়ে কয়জনকে অভিযোগ করেছে। এবার ব্যাপারটা কী, দেখুন তার ওয়াইফ যিনি আছেন তার কমেন্ট বক্সে বেশ কিছু দেবের ফ্যান্স, ঠিক আছে, তারা কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করেছে, এমনকি তার ছবি এআই করে বাজেভাবে পোস্ট করেছে। সেটা আমি দেখলাম, বিভিন্নভাবে সেই খবরগুলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, অনেকে এর প্রতিবাদ করছে, ঠিক আছে। এবার এটার কিন্তু দুটো দিক আছে, একটা হচ্ছে শিবপ্রসাদ মুখার্জি এবং দেবের দিক, আর একটা ফ্যান্সের দিক। শিবপ্রসাদ মুখার্জি দেবের দিক বলতে, দেখুন দেবের সিনেমা তো খাদান সুপার ডুপার হিট, তো সেই পরিপ্রেক্ষিতে খাদানের যে সাকসেস সেটাতে হয়তো তারা জ্বলছে, সেই জন্য এরকম কথা বলছে। দ্বিতীয় কথা, শিবপ্রসাদ মুখার্জির ওপর ফ্যান্সদের একটা ক্ষোভ আছে, সে কারণেও করতে পারে, ঠিক আছে। এইবার আমি আসল কথা কিছু বলি। এটা হচ্ছে দেখুন, দেব একজন খুব জেনুইন জেন্টেলম্যান মানুষ, খুবই ভালো মানুষ। দেব অনেক বছর ধরে এই টলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছেন, ঠিক আছে। প্রচুর ট্রোল তিনি নিজে শিকার হয়েছেন, দেব প্রচুর ট্রোল, এবং এত ট্রোল হয়তো দেবের মতো কেউ শিকার এই টলিউড ইন্ডাস্ট্রিতে হয়নি। ইনফ্যাক্ট এখনও দেবকে নিয়ে অনেকে ট্রোল করে। এই যে দেব কিন্তু এই ব্যাপারগুলোকে একদমই গুরুত্ব দেন না। সেটা হচ্ছে এই কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম দেবের, যেখানে দেবকে এই কথাটা জিজ্ঞেস করা হলে দেব কিন্তু পরিষ্কারই বলে দেয়, আমি এইসব কিছু নিয়ে শোনার বা ভাবার কোনো আমার সময় নেই। তার মানে কি, তিনি এই ব্যাপারটা নিয়ে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা, এই যে দেব কিন্তু সব ক্ষেত্রে একটা অন্যরকম মানসিকতা রয়েছে। এই যে তার সিনেমা যে হিট হয়েছে, সুপার হিট হয়েছে, সেটা কিন্তু উনি সবসময় বলছেন যে ওনার হচ্ছে সবার জন্য, এমনকি তারা যারা রিভিউ করে অনেক দিন ধরে তাদেরও কিন্তু ক্রেডিট দিচ্ছে, ওনার নিজের ক্রেডিট নিচ্ছেন না, ঠিক আছে। এবার এই যে তার ফ্যান্সরা এই পরিপ্রেক্ষিতে এরকম করছে, সেটা কিন্তু কাম্য নয়। অপরদিকে যদি আমি শিবপ্রসাদ মুখার্জির কথা বলি, শিবপ্রসাদ মুখার্জি একজন খুব ভালো মানুষ, ঠিক আছে। তার সে যেরকম ধরনের সিনেমা করেন, সেই সিনেমা থেকে বেরিয়ে এসে রক্তবীজ বা বহুরূপীর মতো সিনেমাতে সুপার ডুপার হিট হয়েছে, ঠিক আছে। তারপরেও তাকে কিন্তু অনেক কিছু শুনতে হয়েছে। সেই সময়ও কিন্তু সে এরকম হাসি মুখে ব্যাপারটাকে হেল করেছে। এবার আমি বলি, এই যে তাদের দুজনের যে মানে ভাবনা চিন্তা এবং তাদের দুজনের যে এই রকম মানে অ্যাটিটিউড, সেটা কিন্তু একটা অন্য দিকের নিয়ে যায়। তারা কিন্তু কখনোই এগুলো সাপোর্ট করে না। তারা এই যে ফ্যান্সদের যে এরকম নোংরামো বাদরামো, সেগুলো কিন্তু তারা কখনোই সাপোর্ট করে না। ফ্যান্সরা করছে সেটার রেসপন্সিবিলিটি কিন্তু ফ্যান্সদের, সেটা কিন্তু স্টাররা নেবে না বা কোনো ডাইরেক্টরও নেবে না। তো এই দিক দিয়ে আমি বলবো, যারাই এই সব কাজ করেছেন তাদের এরকম কাজ করা একদম উচিত হয়নি। তারা এই জিনিসটা কিন্তু খুবই বাজে করেছেন, এটা আমার পার্সোনালি মনে হয়। এবং দেখুন খাদান সাকসেস হয়েছে, ঠিক আছে, তারপরে তো আপনি অন্য একটা ডাইরেক্টরকে সেই নিয়ে কথা বলছেন বা বলছেন, সেটা ঠিক না, সেই জিনিসটা কিন্তু কাম্য না। ফ্যান্সরা এর এই ঘটনাগুলো বা ফ্যান্সদের এই কীর্তিকলাপ কিন্তু দেব বা শিবপ্রসাদ এর দিকেও যদি হতো, তারাও কিন্তু সাপোর্ট করতো না। এবং আমরা কিন্তু সবাই জানি দেবের যে রঘু ডাকাত পুজোতে আসছে, তার সঙ্গে কিন্তু উইন্ডোজের সিনেমাই টক্কর হবে। হয়তো বহুরূপী 2 বা হচ্ছে রক্তবীজ 2 হতে পারে, বা অন্য কোনো সিনেমা আসতে পারে। এবার তখনও কিন্তু এই ফ্যান্সদের মধ্যে একটা ব্যাপার থাকবে, কিন্তু এরকম নোংরামো বা এরকম বাজে ব্যাপার এটা না হওয়াই ভালো। এতে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলারই বদনাম। মানুষ কিন্তু এগুলো খবরের চ্যানেলে দেখলে এই বাংলাকে নিয়ে বদনাম করে বাংলা ইন্ডাস্ট্রিরই খারাপ বলবে, এটাই হয়, এটাই বাস্তব। এবার বাকিরা কিন্তু মানে এই যে স্টার বা সুপারস্টার বা ধরুন ডাইরেক্টরদের, তাদের কিন্তু কিছু এসে যাবে না। এবার এই সব ঘটনাগুলো শুনলেও খারাপ লাগে, কারণ আমি দেখুন নিজেই বাংলা ইন্ডাস্ট্রির ফ্যান, বাংলা সিনেমা দেখি, ঠিক আছে। রিসেন্টলি খাদান দেখেছি, দারুণ লেগেছে। রক্তবীজও আমি দেখেছি, বহুরূপীও দেখেছি। তো আমি এই সব জিনিসগুলো আমার ঠিক ভালো লাগে না, আমার হজম হয় না। কারণ ফ্যান্সরাই কিন্তু একজন সুপারস্টার বানায়, ঠিক আছে। ডাইরেক্টরসদেরও কিন্তু ফ্যান্স হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এরকমভাবে কাদা ছোড়াছড়ি জিনিসটা কিন্তু একদমই ভালো না। তো আমি এগুলোকে একদম সমর্থন করি না। যারাই করেছেন আমি মনে করি তারা ভুল কাজ করেছেন। এরা দুজনের দিক দিয়ে দারুণ,
তারা দুজনেই ব্লকবাস্টার হিট দিয়েছেন, দুজনেই সাকসেসফুল দিয়ে, তো সেই নিয়ে কোনো সন্দেহ নেই। ফালতু বেকার আপনারা এইসব কাদা ছোড়াছুড়ি করার। আপনাদের এই ঘটনা নিয়ে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।